সবাইকে হ্যাপি হোলি জানিয়ে আজকের ব্লগটা আমি শুরু করতে চলেছি। আমার সকল দর্শক বন্ধুদের যেন রাধা মাধব সবাইকে কৃপা করেন সেই কামনা করি। তো আজকে সকাল থেকেই নানা রকম উৎসবে মেতেছিল, নানা রকম ক্লাব। এটা আমাদের বাড়ির সামনেই এরকম সাজানো হয়েছিল। এখানে হান্ডি ফাটাবে বলে, দই হান্ডি বলে না, ওই ফাটাবে বলে এখানে সব সাজিয়েছিল। এটা আমাদের একদম বাড়ির সামনেই হয়েছিল। তো এখানে প্রভাত ফেরির জন্যে নানা রকম ক্লাব থেকে এক একটা ক্লাব থেকে এক এক রকম প্রোগ্রামের আয়োজন করেছিল। সবাই রাস্তায় নাচতে নাচতে যাচ্ছিল। এটা একটা ক্লাব থেকে এসেছিল। এখানে একে অপরকে সব আবির মাখিয়ে দিচ্ছে। এখানে যেহেতু আমাদের এক রাধা মাধব আছে আর হনুমানজির মন্দির আছে, তারই সামনে এখানে একটা নাচের প্রোগ্রাম এরা করলো। তো সেটাই আমি তোমাদের সঙ্গে একটুখানি শেয়ার করব। এখানে অনেক ছোট বাচ্চারাও এসেছে, ওরাও নাচছে। এখানে যেমন বড়রা একবার করে বড়রা নাচছে, আবার ওরা একটু রেস্ট নিয়ে নিচ্ছে, আবার একটু গিয়ে রাস্তা গিয়ে হেঁটে আবার কখনো ছোটরা করছে। এরকম অনেক টিম সকাল থেকে আমাদের এখানে সবাই উৎসবে মেতে উঠেছিল। তো আমার এগুলো দেখতে খুবই ভালো লাগে। আমি সকালবেলায় এই একটুখানি একটা ক্লাবেরই আমি তুলেছিলাম, সেটাই তোমাদেরকে দেখালাম। এদের হয়ে যাওয়ার পর এরা বেরিয়ে গেল। এরপর আরও 3-4টে ক্লাব থেকে এরকম সারাদিনই আমাদের এখানে এরকম দোলযাত্রা উপলক্ষে পদযাত্রা এখানে হয়েছিল। তো তারপর আমি ওখান থেকে বেরিয়ে এসে তাড়াতাড়ি করে রান্না করে নিচ্ছিলাম। এটা খুবই সকালের ছবি, একদম ফার্স্ট সকালে এরা বেরিয়েছিল আমাদের এখানে। তো তারপর আমি আমার ছেলে তখনও ঘুম থেকে ওঠেনি। তো আমি বলি না, তাড়াতাড়ি করে রান্নাটা সেরে নিই, কারণ আমার ছেলের সঙ্গে আমাকে একটু থাকতে হবে। তো সেই জন্য সকালে আজকে ব্রেকফাস্টে বানিয়েছিলাম আলুর পরোটা। তো আমার হাজব্যান্ড বললো আজকে আলুর পরোটা করো। তো সেই জন্য আমি আজকে আলুর পরোটা বানিয়ে নিয়েছিলাম। তারপর সমস্ত রান্নাও আমি তাড়াতাড়ি করে কমপ্লিট করে নিয়েছিলাম। তো আমাদের বাড়িতে নিরামিষ হয় না, যেহেতু আমরা পূর্ণিমাটা করি না, সেহেতু আজকের দিনকে নিরামিষ হয়নি। আমাদের বাড়িতে শনিবার রবিবার নিরামিষ হয়, বা অন্য কোনো প্রোগ্রাম ঠাকুরের থাকলে করি, কিন্তু আমাদের যেহেতু পূর্ণিমা ছেড়েও যাচ্ছে, সেই জন্য নিরামিষটা আমাদের আজকে হয়নি। তো সেই জন্য আমি মাছও হয়নি, ডিম করব। তো সেই জন্য তাড়াতাড়ি করে আমি বলি টিফিনটা বানিয়ে নিয়ে, ছেলের সঙ্গে যেহেতু থাকতে হবে সেই জন্য তাড়াতাড়ি করে আমি সব রান্না করে নিয়েছি। তো এখানে আমি ভাত করে নিয়েছিলাম, ঝিঙে আলু ভাতে মেখেছি, এখানে বাঁধাকপি ভাজা করেছি, আর করেছি একটু শুক্তো, আর করেছি ডিমের ঝাল। তো আমার হাজব্যান্ড বললো আমি খাবো না ডিম, আমি ওই নিরামিষ খাবো। তো ওগুলো দিয়ে খেয়েছিল, খাইনি। আর এরপর আমার ছেলে বেরিয়ে পড়েছে, ওর ঠাকুমাকে নমস্কার করলো, পায়ে আবির দিয়ে ওর বাবাকেও নমস্কার করলো। এরপর ওর পাড়ার একটা কাকু ছিল, ও এসেছিল বলে ওকেও আবির দিয়ে দিল। হ্যাঁ, তো এরপর আমার ছেলের সব বন্ধু বান্ধবরা এসেছিলো, এই প্রথমে এসেছে। হ্যাঁ, তো আমি বলেছি কোথাও যাওয়া হবে না, আমার সামনেই খেলো, কারণ অনেক লোক এসেছে, মানে অচেনা অজানা। আমি ওই জন্য ওকে বাইরে যেতে দিইনি। আমার বাড়ির সামনে যে জায়গাটা ছিল ওখানেই বলেছি সবাইকে তুই ডাক, এখানেই খেলবি। তো এই দেখো স্প্রেটা দিয়ে কীরকম খেলছে। হ্যাঁ, এই একটা রকম স্প্রে। হ্যাঁ, তো এই হচ্ছে একটা বন্ধু পরে এসেছে, ওকে তো চিনতেই আমি পারছি না। আমি বলছি এটা তুই কে রে, ওকে চিনতে পারছি না। তারপর বলছে আন্টি তোমার গালে ফাঁকা আছে, তোমার গালে একটুখানি লাগিয়ে দিই। আর দেখো আমি কীরকম একটা চুল পরেছি, আমার ছেলে নিয়ে এসেছে, ওই চুলটাও আমি পরে নিয়েছিলাম। তো তারপর ওরা খুব আনন্দ করছিল, আমি ওদেরকে দেখছিলাম আর ছবি তুলে দিচ্ছিলাম। তারপর আমিও নিজেও একটু ভিডিও করছিলাম ওদের। হ্যাঁ, তো এদেরকে দেখে আমার ছোটোবেলার কথাও মনে পড়ে যাচ্ছিল, যে আমরাও কীরকম ছোটোবেলায় এরকম খেলতাম। তবে আমাদের বাড়ির অনেকজন মেম্বার ছিল, আমার পিসিমণিরা ছিল, তারপর আমাদের পাড়া আশেপাশেই, মানে আমাদের ভাই বোনের মতন আমরা সবাই এরকম খেলতাম। আর বিকেলের দিকে আমাদের ওখানে একটা মেলা বসতো, তো ওই মেলাতে আমরা যেতাম। সেটা আমাদের এখানে ওটা হয় না, আমাদের এখানে প্রভাত ফেরিটা হয়, যেটা আমাদের গ্রামে হতো না। তো এই ছিল আজকের আমার ব্লগ। যদি ভালো লেগে থাকে প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করো, আমার পাশে থেকো, আর অনেক অনেক লাইক শেয়ার দিও।